এখন আমের সিজন, তো প্রচুর পরিমাণে আম খেতে হবে, কারণ এই আমের জন্যই আবারও একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি আরেকটা মিনি ব্লগ। তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই যে আমি আজকে দুপুরে কি রান্না করব, কি খাওয়া দাওয়া করব, আর সারাদিনের টুকিটাকি কী করেছি না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরে, এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মুসুর ডাল সিদ্ধ করেছি। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে সিদ্ধ হলে ডাল কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো এই যে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, মানে ঢেঁড়স যে যার নামে ডাকো, আমরা তো ভেন্ডি বলি, আবার অনেক সময় ঢেঁড়সও বলি। তো এই যে আমি রান্নাটা করে নিয়েছি। ডালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পরে আবার সাঁতলেও নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু তেলের উপরে দিয়ে। তারপরে এই যে আমার ভেন্ডি আলু চচ্চড়িটাও হয়ে গেছে, আর ডাল রান্না করে নিয়েছি। আর এইদিকে আমি কচু, মানে এই গাঁটি কচু ছিল, আর এই যে একটা আলু দিয়ে আমি ভর্তা বানানোর জন্য ভাতের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, একেবারে ঝালঝাল করে ভর্তা বানিয়ে নেব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার তো অনেক পছন্দ, যে কোনো ভর্তাই আমার অনেক ভালো লাগে। তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এই যে সন্ধ্যাবেলায় মোমো নিয়ে চলে এসেছে, যেহেতু মোমোটা আমরা বাড়িতে সবাই পছন্দ করি, আর সন্ধ্যাবেলা নাস্তায় যদি একটু মোমো থাকে তাহলে তো আর কথাই নেই। তাই এই যে মোমো স্যুপ আর সসগুলো ঢেলে নিয়েছি, নিয়ে সবাই মিলেই দুটো চারটে করে মোমো খেয়ে নিলাম। আর যেহেতু আমের সিজন, তাই তো আম খেতেই হবে, কারণ আমের জন্য একটা বছর আবারও অপেক্ষা করতে হবে। তাই যে আম নিয়ে এসেছিলো, আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটা ঝাঁপিতে রেখে দিয়েছি। তো রাত্রে আর ভাত খাওয়া দাওয়া হবে না, তার জন্যই বললো যে আম খাবে আমার হাজব্যান্ড। ও রাত্রে ভাত খেতে চায় না, একটু টুকিটাকি কিছু খেলেই আর মোটেই ভাত খায় না। তার জন্যই আমি কয়েকটা আম কেটে নিয়েছি, নিয়ে মেয়েটাকে দুটো দিয়েছি, আর ওই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি, সবাই মিলেই দু এক পিস করে খেয়ে নিলাম। তো এই যে আমগুলো কিন্তু এখন অনেক মিষ্টি, আর আম খেতে কে কে পছন্দ করো। তার মধ্যেই আবার বোঁদে আর একটু নিমকি নিয়ে এসেছিলো, সেটাই আমি পরিষ্কার করে প্লেটে ঢাকায় মানে ঢেলে রেখে দিলাম, আর নিমকিগুলো একটা কৌটায় রেখে দেবো, পরে পরে খাওয়া যাবে। তো এই নিমকিগুলো কিন্তু খেতে অনেক ভালো, উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছে, খেতে অসাধারণ সুন্দর লাগে। মাঝে মাঝে এরকম একটু মানে মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারা কারা পছন্দ করো কমেন্ট করো। তারপরে এই যে আজকে দুটো ব্লাউজ বানিয়ে নিয়েছি, দুটো সুতি ব্লাউজ, কিন্তু একটু ডিজাইন, মানে পিছনটা এই যে লাভ গলা, পিঠটা, আর এই যে একটা সবুতাম বসিয়েছি, আর হাতায় কিন্তু আজকে কাপড়ের সবুতামগুলোও বসিয়েছি। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, একটা লাল ব্লাউজ, একটা কালো ব্লাউজ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো এই যে সারাদিনের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।